অর্থনীতির দিক থেকে আমরা দেখছি যে অনেক জায়গা থেকে কিন্তু অনেক ব্যবসা প্রতিষ্ঠান ছোট ছোট প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যাচ্ছে উইলফুল ডিফল্টার হয়ে যাওয়ার কারণে। এরপর যদি ভ্যাট বেড়ে যায় আসন্ন রোজা সামনে, তখন কিন্তু ভোক্তার উপরে চাপ অনেক বেশি বেড়ে যাবে এবং পণ্যের দাম কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো এই দিক থেকে কি রোজাকে সামনে রেখে আপনারা কি ভোক্তার দাম কমানোর জন্য এবং ভ্যাটটাকে আরেকটু সহনীয় করার জন্য নতুন করে কি তাদের সাথে আবার আলোচনা করবেন বা এটি নিয়ে কি কোনো দাবি জানাবেন রমজানকে কেন্দ্র করে? আমার মনে হয় যে ব্যাপারটা দেখুন, এত বিশাল বাংলাদেশে যা ঘটে গেছে সেটাকে কিন্তু মনে রাখতে হবে। সেটা হলো যে অর্থনীতিতে যে বড় রকমের একটা ইনজুরি হয়েছে, আহত হয়েছে এবং টাকা পাচার হয়েছে, এটার এই পরিপূরক কিন্তু আমাদেরকে সহ্য করতে হবে এবং কাটাতে হবে, কিংবা এই সাফারিংটা আমাদের করতে হবে। এখন সেজন্য সরকার, বাংলাদেশ ব্যাংক যে ব্যবস্থাগুলো নিয়েছে, তারা ঘুরে দাঁড়াবার জায়গায় আসছে, কিন্তু ইট উইল টেক টাইম। আমার মনে হয় অন্তত বছরখানেক সময় লাগবে আমাদের একটা জায়গায় আসতে। তো আসার কথা হচ্ছে যে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক যতটুকু করেছে সেটা আমি বলবো যে অনেকটাই আশাব্যঞ্জক, এবং তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে কিভাবে ব্যবসায় ফিরে আসতে পারে সেজন্য বাংলাদেশ ব্যাংক একটা কমিটি করেছে, তারা কাজ করছে। যারা উইলফুল ডিফল্টার নয় তাদেরকে ব্যবসায় পুনর্বাসন করার একটা স্কিম গভর্নমেন্ট চেষ্টা করছে, রিফাইন্যান্সিং করা কিংবা কিভাবে সহায়তা করলে তারা, কারণ অনেকে রাজনৈতিক কারণে কিন্তু ভিকটিম হয়েছে। একদিকে পাচার করেছে একটা গ্রুপ, হাতে গোনা কয়েকজন, তারা বিলিয়নস অফ ডলার পাচার করেছে, যেটা আপনারা জানেন। আর অপরদিকে হাজারো লাখো ছোট ছোট মাঝারি ব্যবসায়ী, শিল্প কারখানা সব কিন্তু সিক হয়ে গেছে। অতএব এই যে বড় ক্ষতিটা হয়েছে, প্রকৃত পরিসংখ্যান কিন্তু সামনে নাই। যার জন্য আমি মনে করি যে এটা রাতারাতি করার মতো বিষয় না, এখানে সময় লাগবে। তবে তারপরেও কিন্তু দ্রব্যমূল্য কিন্তু তেমনভাবে আমি বলবো যে যদি এখানে কঠোর শাসন ব্যবস্থাটা ঠিক থাকে, তাহলে কিন্তু যাতে সিন্ডিকেট কাজ করতে না পারে। যেমন অর্থ পাচারটা এখন মোটামুটি বন্ধ বলা যায়, চাঁদাবাজি যদি টোটালি জিরো করা যায় কিংবা একদম সহনীয় রাখা যায়, তাহলে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে বলে আশা। কিন্তু দরকার যেটা, সেটা হচ্ছে আয় বাড়ানো, মানুষের স্কোপ বাড়ানো, ব্যবসা বাড়ানো, বিনিয়োগ বাড়ানো। এখন দেশে বিনিয়োগের সীমাবদ্ধতা আছে, কারণ যাদের কাছে ক্যাশ টাকা ছিল, যারা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে টাকা রোজগার করেছে, তারা কিন্তু পালিয়ে গেছে, অথবা টাকাগুলো লুকিয়ে রেখেছে, অথবা বিদেশে নিয়ে গেছে। ফলে সুযোগ করে দেওয়া টাকা নিয়ে আসার জন্য অথবা বিদেশি বিনিয়োগ আনার জন্য আমাদের বড় রকমের ড্রাইভ দিতে হবে, সেগুলো তো একটু লম্বা সময়ের বিষয়। ফলে এই আপৎকালীন সময়টা আমাদের কষ্ট করতে হবে, কিন্তু আমি মনে করি হতাশা হওয়ার কোনো কারণ নাই, বরং অনেকটাই ভালো আছে। শুধুমাত্র যদি পলিটিক্যালি কোনো ড্যামেজ না হয় এবং এটাকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে অবস্থা অনেক ভালো থাকবে বলে আমি বিশ্বাস করি।